শান্তি জিনিসটা জীবন থেকে উঠে গেছে। আপনি বিয়ে করছেন তো শান্তি জিনিসটা আপনার জীবন থেকে শেষ, উধাও। এই তো দেখেন আজকে যাব একটু ক্যাম্পাসে, যেহেতু পরীক্ষা, অ্যাডমিট কার্ড তুলতে হবে। ক্যাম্পাসের দিকে চলে যাব, ভাবলাম একটু বাবুকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে রিল্যাক্স একটু সাজুগুজু করে ক্যাম্পাসে যাব, একটু ফুচকা টুচকা চটপটি খাবো, শান্তিতে একটু ঘুরটুর দিয়ে তারপরে বাসায় আসব। তা না, আমার পুত্রধন দেখেন, সে তো আমাকে ছাড়বে না, কিছুতেই ঘুম আসলো না, কিছুতেই ঘুম আসলো না। কি আর করা যাবে, বাধ্য হয়ে তাকে নিয়েই চলে আসলাম। অবশ্য আজকে ছিল তার প্রথম দিন মায়ের ক্যাম্পাসে। গেস করেন তো যে এখানে আমরা কতজন ছিলাম? 2 জন ছিলাম না 3 জন, মানে আমি আর আমার বাচ্চা ছিল না, আরও কেউ ছিল। অবশ্যই ছিল। সে ছিল আমার শাশুড়ি মা। মা কখনোই আসা হয়নি, মা শুধু জানতো যে আমি ক্যাম্পাসে যাই, ক্লাস করি, পরীক্ষা দিই, কিন্তু উনি কখনো আসে নাই বা ওনাকে কখনো নিয়েও আসা হয় না, যেহেতু এবার 3rd ইয়ার ফাইনাল দিব। আচ্ছা, আর 1 বছর তারপরে তো অনার্সটাও শেষ। ভাবলাম বাবুকে নিয়ে যাচ্ছি, তাহলে ওনাকেও নিয়ে যায়। আর উনিও আসার সময় একটু বলতেছিল যে বাবুকে নিয়ে যাবা, বাবু যদি কোথাও চলে যায়, যেহেতু হাঁটা শিখছে, একটু নড়াচড়া করে বেশি, একটু দুষ্ট ছেলে, আর তুমি কাগজপাতি নিয়ে সব কিছু দৌড়াদৌড়ি করবা, তাহলে ওরে কার কাছে রাখবা, ও যদি কোথাও চলে যায়। পরে ভাবলাম তাহলে আপনিও রেডি হন, তাহলে আপনাকেও নিয়ে যায়। পরে উনি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে যে তাহলে উনিও যাবে, তাহলে ওনাকেও নিয়ে আসছি। আমি আজকে খুব খুশি ছিলাম, খুব খুশি ছিলাম। 2 জন মানুষকে আজকে নিয়ে আসতে পারছি। 2 জন মানুষই আজকে আমার ক্যাম্পাসটা দিয়ে হাঁটছে, তারা দেখছে আমি কোথায় পড়ি, তাদের পুরা বিল্ডিং নিয়ে ঘোরাইছি যে এখানে আমি ক্লাস করি, এখানে অমুক, এখানে তমুক, এপাশে পুকুর, ওই পাশে আরেক গেট আছে, এখানে ছাত্রবাস। আমার পুরা ক্যাম্পাস নিয়েই তাদের নিয়ে হাঁটলাম, ঘুরলাম, দেখলাম। কিন্তু একটা সমস্যা হইছে, সেটা হলো ওনাদের খাওয়া-দাওয়া। আমার বাচ্চাটা তো মানে ওইরকম মজা-টজা এখনো দেয়া শিখাই নাই, যেহেতু ওইরকম মজা মুখে দেই না। এখন আমার শাশুড়ি তো ফুচকা চটপটি এইসব খায় না। ভাবতেছিলাম আর ভাবতেছি কি করা যায়, কি করা যায়। আমি বারবার মাকে জিজ্ঞেস করতেছিলাম যে আপনি কি খাবেন, শুধু বলেন একবার, এভাবে না খেয়ে কিছু কেমন দেখা যায়। প্রথম দিন আসলেন ক্যাম্পাসে আর কিচ্ছু খাবেন না। মা বলতেছে আমি তো এইসব খাই না, আমি চটপটি ফুচকা খাইতে পারি না। পরে আর কি করা যাবে, আমি একটু লাল মামার কাছ থেকে এখানে চটপটি নিয়ে নিছিলাম 1 প্লেট। আমি চটপটি খেলাম আর মাকে পান কিনে দিলাম। মা যেহেতু পান পছন্দ করে, এইজন্য ওনাকে পানি কিনে দিছি। আর আমি একটু ভাবতেছিলাম, চটপটি খাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে তাহলে বাসায় গিয়ে কিছু রান্না করে দেওয়া যাবে নি, যেন উনি খেতে পারে, যেহেতু উনি ঘরের রান্না খাবার দাওয়াটাই পছন্দ করে বেশি, বাহিরের খাওয়া দাওয়াটা পছন্দ করে না উনি। কার তুলে এখন বাড়ির পথে রওনা দিলাম, বাড়িতে চলে যাব। আর একটু তাড়াহুড়াই করছিলাম, কারণ বাড়িতে গিয়ে রান্না করব, যেহেতু দুপুর 12টা প্লাস বেজে গেছে, দুপুর হয়ে গেছে। দুপুরে যে রান্না করব, রান্না করে একসাথে খাবো। আর ওনাদের ক্যাম্পাসে কিছু খাওয়াইতে পারি নাই, এর জন্য বাসায় এসে আমি আজকে বিরিয়ানি রান্না করছি, যে বিরিয়ানি খাবো। তাহলে একটা উপলক্ষে খাওয়া দাওয়াটা তো হলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করবেন আর একটু ভালোবাসা দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। আল্লাহ হাফেজ।